স্বপ্নবাজ শানু সিলেট থেকে বেড়ে উঠছিলাম। সেই স্বপ্নবাজ শানুর জন্য এই লাক্সারির প্ল্যাটফর্মটা আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং আমাকে একদম একটা সিলেটের জায়গা থেকে ঢাকায় দর্শকদের সাথে সরাসরি মানে ভালোবাসা পাওয়ার সেই যোগ্যতা আমাকে দিয়ে দিয়েছে। এবং আজকে যে 20 বছর প্রায় অতিক্রম করে ফেলেছি, এখনো আমি দর্শকদের কাছে যে প্রত্যাশাটা আমি আসলে পাই যে শানুকে, অভিনেত্রী শানুকে আসলে আরো অনেক অনেক ভালো ভালো চরিত্রে দেখতে চান, আমার কাছে মনে হয় এই প্রত্যাশাটাই আসলে আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি হয়তোবা সেই ভালোবাসার জায়গাটা কিছুটা হলেও ছুঁতে পেরেছি এবং আমি চেষ্টা করে যাচ্ছি যে আমি আমার অবস্থান, আমার চেষ্টা সবকিছু মিলিয়ে আমার দর্শকদের জন্য ভালো কিছু রেখে যাওয়ার। তার পাশাপাশি যেহেতু আরো অন্য অনেক কিছু করি বলতে নতুন একটা পরিচয় যোগ হয়েছে, লেখালেখিও করি, তো পাঠকদের প্রতিও একটা দায়বদ্ধতা তৈরি হচ্ছে। সবকিছু মিলে আমি চেষ্টা করে যাচ্ছি আমার শিল্পের মাধ্যমে নিজের যে ভালোবাসা বা অনুভূতির যে চেষ্টাগুলো আছে কালের স্রোতে রেখে যাওয়ার। এই দুটো জায়গাকে ব্যালেন্স করা খুব কঠিন আমার জন্য। আসলে একটা হচ্ছে ক্যামেরার সামনে, আলোর সামনে, যে সবার সামনে কথা বলছি, ভালোবাসার অনুভূতির কথা জানাচ্ছি, আর আরেকটা সত্তা আসলে একদমই অন্তরালে থাকে, তো সেখানে প্রচুর সময় দিতে হয়, শব্দের সঙ্গে নিজের সঙ্গে কথা বলতে হয়, সেই অনুভূতিগুলোকে আসলে লিখে ফেলতে হয়। তো এই দুটোকে ব্যালেন্স করতে গিয়ে আমাকে বেশ হিমশিম খেতে হয়, কিন্তু এটাও আমার পরম্পরার মাধ্যমেই পাওয়া, আমার বাবার কাছ থেকে পাওয়া এই লেখালেখির হাতটা। সেই পরম্পরার ধারাবাহিকতাটা আমি আসলে রাখতে চাই, যে কারণে আমি লেখালেখির জায়গাটায় বেশ জোর দিচ্ছি। আর এটা আমার বেশ ভালো লাগে, বেশ গর্ববোধ হয় যে আমিও আমার বাবার মতো লিখি, আমার বাবার মতো আসলে কবি হয়ে উঠছি। আমার সম্প্রদায়ের জন্য, মণিপুরি সম্প্রদায়ের জন্য বেশ কিছু কাজ করছি। আমার মণিপুরি সংস্কৃতি এবং সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে বেশ কিছু কাজ আমি ইতিমধ্যে শুরু করেছি। তো শিল্পী হিসেবে বা লেখক হিসেবে আসলে প্রত্যেকের একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, তার সম্প্রদায়ের প্রতি, পৃথিবীর প্রতি। সেই জায়গা থেকে আমি আমার ক্ষুদ্র চেষ্টাটা আসলে করে যাচ্ছি। দেখা যাক আসলে সময় কি বলে।